খানের একটি হোল তৈরি করে তাতে আমরা অ্যালোভেরা দেব। তারপর সেই পেঁয়াজে সুন্দর করে বসিয়ে দেব আমাদের বাছাইকৃত শাখাটি। তারপর এগুলো একটি টবে নিয়ে ভিডিওতে দেখানোর মতো করে রোপণ করে দেব। রোপণের পর এই চারা গাছটি পাতা গজানোর আগে পর্যন্ত ঢেকে দেব। প্রায় 30 দিন পর গাছে ছোট ছোট পাতা গজাবে, তখন থেকে গাছকে হালকা রোদ্দুরে রাখা উত্তম। তারপর প্রায় 2 মাস পর আমাদের ছোট্ট গাছেই আপনি ঝাঁকে ঝাঁকে ফলন দেখতে পাবেন। প্রিয় দর্শক, অন্য সব গাছ থেকেও এই পদ্ধতিটি উৎপাদন করতে পারেন, গাছের ফলন হবে অনেক বেশি। এই পদ্ধতিতে আপনার ছোট্ট ছোট্ট ডালের মধ্যেই অনেকগুলো পরিমাণে আম ধরতে পারে। আপনি আপনার ছাদে 15 থেকে 20টি পর্যন্ত হুবহু সেম প্রসেস ফলো করে আমের ফলন করতে পারেন, যেগুলো আপনাকে আমের সিজনে প্রচুর পরিমাণে ফলন দেবে। এবার আমরা দেখি কাঁঠাল গাছের পদ্ধতিটি। প্রথমে কাঁঠাল গাছ থেকে একটি ডাল কেটে আনবো, তারপর এই ডালটির 2 পাশ থেকে কেটে একটি সাকার তৈরি করব। এভাবে করার পর এবার পুরো সাকারে লাগাতে হবে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা লাগানোর পর এবার পেঁয়াজ 2 পাশে লাগিয়ে দিলেই মোটামুটি কাজ শেষ। পর এই সাকারকে মাটিতে ভিডিওতে দেখানোর মতো করে মাটিতে রোপণ করে দেবেন। আম গাছের মতো প্রায় হুবহু প্রসেসে 1 মাস পর পাতা গজিয়ে গেলে আমরা চারাটিকে তুলে অন্য কোথাও রোপণ করব। প্রায় 2 কি 3 মাস পরেই দেখবেন আপনার ছোট্ট গাছে ধরে বসে আছে বিশাল সাইজের কাঁঠাল। এইভাবেই অভিনব পদ্ধতি অনুসরণ করে আপনিও যদি কাঁঠাল গাছের চারা তৈরি করতে চান, তাহলে বিশাল কোনো মাঠ বা খামারের প্রয়োজন হবে না। তাহলে প্রিয় দর্শক, এই পেঁয়াজ আর অ্যালোভেরা দিয়ে তৈরি করা চারা আপনার কেমন লেগেছে সেটি কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।